প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রকম ইলেকট্রিক ওভেন এবং ইলেকট্রিক বিটার ছাড়াই চুলায় কেক তৈরি করে দেখাবো। ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। চুলায় তৈরি করব আর হ্যান্ড বিটার দিয়ে ক্রিম তৈরি করব। তো আমি কেক তৈরির জন্য প্রথমে কেকের মোল্ড তৈরি করে নিয়েছি। কেকের মোল্ডে প্রথমে তেল ব্রাশ করে এর উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি। এই কাজটা অবশ্যই প্রথমে করবেন, এতে কেকটা একদম সফটলি উঠে আসবে সহজেই। কেকের জন্য শুকনো উপকরণ: 1 কাপ ময়দা, উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার, অল্প একটু লবণ, হাফ চা চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটাই নেওয়ার চেষ্টা করবেন। উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি কেকের জন্য 2টা ডিম নিয়েছি। ডিমের কুসুমটুকু আলাদা করে নেব। যারা নতুন তারা অবশ্যই আমার এই কেকের রেসিপিটুকু দেখবেন, আশা করি আপনারা করতে পারবেন। তো ডিমের কুসুমের সাথে আমি হাফ কাপ চিনি আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, তবে একদম কম দিবেন না। আর এখানে 1/3 কাপ লিকুইড দুধ দিয়েছি। এবার চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়ব। চিনি গলে গেলে এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার ডিমের সাদা অংশটুকু ফোম তৈরি করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ফোমটা তৈরি করছি। আপনারা চাইলে বিটার দিয়েও করতে পারেন, বিটার থাকলে এতে কাজটা আরও সহজ হবে। এই কাজটা অনবরত করতে হবে একেবারে। কিছুক্ষণ করে যদি আপনি ফোমটা রেখে দেন তাহলে ফোম বসে যাবে। ফোম তৈরি না হওয়া পর্যন্ত নাড়তে হবে, একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এই দেখুন আমার ফোম তৈরি হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে। এবার শুকনো উপকরণের সাথে কুসুমের মিশ্রণটুকু দিয়ে দেব। কুসুমের মিশ্রণের সাথে অবশ্যই 2 টেবিল চামচ বাটার অথবা তেল দিয়ে দিবেন, রান্নার সয়াবিন তেল। ঘিও দিতে পারেন আপনারা চাইলে, তবে অবশ্যই যে কোনো একটা দিবেন। এবার একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশ্রণটুকু মিক্স করে নিয়েছি। তো আমার এই কেক তৈরি যদি আপনাদের ভালো লাগে দেখে, পুরোটাই দেখে কমেন্টে জানাবেন। আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি ধৈর্য সহকারে দেখলে আপনাদের ভালো লাগবে। কুসুমের মিশ্রণটা মিক্স করার পরে আমি ডিমের সাদা অংশের ফোমটুকু মিশিয়ে নেব। একটু স্মুথলি মিক্স করার চেষ্টা করবেন। এবার ডিমের সাদা অংশের ফোমটুকু আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে মিশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। চেষ্টা করবেন যাতে ফোম নষ্ট না হয়।
একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেওয়া হলে আমি আগে থেকে তৈরি করে রাখা কেকের মোল্ডে ঢেলে নিব। এই পর্যায়ে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, যেহেতু চুলায় কেকটা তৈরি করব। অবশ্যই চুলাটা প্রথমে ভালোভাবে পাতিলটা গরম করে নেবেন। ঠান্ডা পাতিলে কেকের মোল্ড দিলে কেক হবে না, একদম চুপসে চ্যাপ্টা হয়ে থাকবে। পাতিলটা প্রথমে ভালোভাবে গরম করে নেবেন। কেকের মিশ্রণটুকু ঢেলে একটু ট্যাপ করে নেবেন, যাতে কেকটা সমভাবে সমান হয়, ভিতরে বাবলস থাকলে ভেঙে যায়। এই তো আমি পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পাতিলটা কিন্তু অবশ্যই আগে গরম করে নেবেন, একটু সাবধানে দিবেন, না হয় দেখছি যেহেতু গরম হাতে ছেঁকা লাগতে পারে। তো এইভাবে আমি 30 মিনিট রাখবো। মাঝখান দিয়ে একবারও কিন্তু ঢাকনা তোলা যাবে না। একাধারে 30 মিনিট পর্যন্ত চুলার হিট এই পর্যায়ে রেখে দিতে হবে, লো থেকে একটু বেশি। পাতিলটা চুই চুই এইভাবে চুলার আঁচটা দিবেন। 30 মিনিট পরে আমার কেক দেখুন, একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন কেক পুরোপুরি হয়েছে কিনা। কাঠি যদি পরিষ্কার আছে বুঝতে পারবেন কেক তৈরি হয়ে গেছে। এবার আমি কেক ঠান্ডা করতে দিয়ে এদিকে ক্রিম তৈরি করার জন্য চলে আসলাম। ক্রিম তৈরির জন্য আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের লিকুইড ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আর অন্য ব্র্যান্ডের ক্রিমও নিতে পারেন। তবে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা একদম সহজেই কাঁটা চামচ অথবা এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। ক্রিমটা অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বের করবেন 20 মিনিট আগে। একটু একটু বরফ দানা থাকে এই অবস্থায় ক্রিমটা তৈরি করতে নেবেন, বেশি বরফও না একদম লিকুইডও নয়। তো আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি, একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা তৈরি করবেন, তাও একদিক থেকে ঘুরাবেন। আমি কেকের ব্যাটারের পরিমাণ অনুযায়ী আমার মোল্ডটা একটু বড় হয়ে গেছে, এই জন্য পাতলা হয়েছে। আপনারা মোল্ড একটু ছোটো নেবেন, 1/2 পাউন্ডের মোল্ড ওটা নেবেন। তো আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করেছি। সুগার সিরাপটা 2 টেবিল চামচ, চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে এখানে কেকের উপর ব্রাশ করে দিয়েছি। 2 পার্ট কেকের আমি পুরোটাই সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে দিয়েছি, এতে কেকটা একদম সফট থাকবে। তো উপরের দিক থেকেও ভালোভাবে ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, একটা ছুরি দিয়ে সমান করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এভাবে আপনারা তৈরি করতে পারবেন। এই তো আমার কেক হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।